ভারতে ক্রমেই বাড়ছে জাতিগত বিদ্বেষ। সেখানে মাত্র কয়েকদিনের মধ্যেই বাংলাদেশি এবং চীনা নাগরিক আখ্যা দিয়ে নিজেদের কয়েকজন নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন ত্রিপুরার বিএসএফ সদস্যের ছেলে। ভারতের দেরাদুনে একজন উগ্রপন্থী মব সৃষ্টি করে ওই শিক্ষার্থীকে হত্যা করে। বাংলাদেশে আখ্যা দিয়ে ভারতের ওড়িশা রাজ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের এক মুসলমান নির্মাণ শ্রমিককে। তার দুই সহকর্মীও পিটুনির শিকার হয়ে এখন হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহত যুবকের নাম জুয়েল রানা। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি অঞ্চলের বাসিন্দা। মৃত্যুর মাত্র 5 দিন আগে ওই যুবক বাড়ি থেকে কাজ করতে ওড়িশা গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জুয়েলরা বাংলাদেশি কিনা একদল উগ্রপন্থী তাদের আধার কার্ড দেখতে চায়। একজন আধার কার্ড আনতে ঘরে গেছে, এর মধ্যেই মারধর শুরু করে দেয় ওই স্থানীয় লোকেরা। অন্যদিকে ভারতের কেরালা রাজ্যে বাংলাদেশি বলে সন্দেহ করে এক ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। রামনারায়ণ বাঘেল নামের 31 বছর বয়সী ওই ব্যক্তি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা ছিলেন এবং কাজের খোঁজে কেরালার পালাক্কাডে গিয়েছিলেন। তিনি দলিত শ্রেণীর মানুষ ছিলেন। এ ঘটনায় কেরালার ক্ষমতাশীল দল সিপিআইএম এবং বিজেপি পরস্পরকে দোষারোপ করেছে। ক্ষমতাসীন সিপিআইএম বলছে, ওই ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার ঘটনাটি আরএসএস এর ঘৃণার রাজনীতি ছাড়ানোর ফল। তবে বিজেপি বলছে, অভিযুক্তদের একজন সিপিআইএম, একজন কংগ্রেস সমর্থক আছেন এবং কয়েকজন বিজেপির সমর্থকও থাকতে পারে। এছাড়া ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে চীনা নাগরিক আখ্যা দিয়ে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় উগ্রপন্থীরা। নিহত 24 বছর বয়স ওই চাকমা যুবকের নাম অ্যাঞ্জেল চাকমা। তার পিতা ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর সদস্য, অথচ তাকেও চীনা নাগরিক আখ্যা দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ভারতের পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন বলছে, কেন্দ্রীয় সরকার কথিত বাংলাদেশি এবং রোহিঙ্গা ধরার যে বিশেষ প্রক্রিয়া শুরু করেছে, তারই ফলশ্রুতিতে বাংলাভাষী মুসলমানরা এভাবে একের পর এক বাংলাদেশি সন্দেহে গণপিটুনির শিকার হচ্ছেন।